হুমায়ুন কবির মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক। সোমবার বেলডাঙ্গার সভা থেকে নতুন দল ঘোষণা করলেন, নাম জনতা উন্নয়ন পার্টি। চেয়ারম্যান হুমায়ুন নিজে। সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে নতুন দল ঘোষণার পাশাপাশি ভোটের ইশতেহারও প্রকাশ করে দিলেন হুমায়ুন কবির। দল ঘোষণা, ইশতেহার প্রকাশ, 9 আসনে প্রার্থী ঘোষণা, কিছুই বাদ গেল না। হুমায়ুনের দলের প্রার্থী তালিকায় একাধিক হুমায়ুন। রেজিনগর এবং বেলডাঙ্গা এই দুটি আসনে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবির নিজে। ভগবানগোলা থেকে প্রার্থী আরেক হুমায়ুন কবির, যিনি ব্যবসায়ী। রানীনগর আসনে প্রার্থী এক চিকিৎসক, তাঁর নামও হুমায়ুন কবির। আমি নিজে আমার পার্টির চেয়ারম্যান হিসাবে 70 রেজিনগর এবং 71 বেলডাঙ্গা দুটো থেকে আমি লড়াই করব এবং জিতব। বিশিষ্ট ব্যবসায়ী, ভগবানগোলা বিধানসভা 62 নম্বর বিধানসভা, ওনারও নাম হুমায়ুন কবির। উনি কন্টেস্ট করবে ভগবানগোলা বিধানসভা থেকে। আরেকজন ডাক্তার হুমায়ুন কবির, সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচন। কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে যেখানে বামুন সুপ্রিয় প্রার্থী আছে, নিশা চ্যাটার্জি গ্রামীণ খড়গপুরের প্রার্থী, আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি, উনি কন্টেস্ট করবেন। ইব্রাহিম হাজি 54 মালদা বৈষ্ণবনগর মুস্তেরা বিবি মনীষা পান্ডে 64 মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এ মাসের শুরুতেই তাকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। সেই হুমায়ুনের এবার নতুন দল ঘোষণা। 2021 থেকে রাজ্যের শাসক দল উন্নয়ন নামক শব্দের প্রতি জোর দিয়ে যে কোনো নির্বাচনে লড়াই করতে চায়। হুমায়ুন কবিরের দল তার নিজের নামের ক্ষেত্রে উন্নয়ন শব্দকে জুড়ে দিয়ে কার্যত রাজ্যের শাসক দলকেই 2026 বিধানসভা নির্বাচনের আগে চ্যালেঞ্জ ছুড়ে দিল। অন্যদিকে রাজনৈতিক মহলের মতে তিনি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বা দলের যে কমিটি ঘোষণা করলেন, সেখানেও সংখ্যালঘু মুখের বাইরে দাঁড়িয়ে যেভাবে হিন্দু মুখেদেরকে নিয়ে আসা হয়েছে, তাতে ধর্মনিরপেক্ষভাবে কিভাবে এই দল কাজ করবে সেই বার্তাও পরিষ্কার করে দেওয়া হয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল ও প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ। নতুন দল গঠনের দিন চ্যাংদোলা চ্যালেঞ্জ। শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। সংখ্যালঘু এমএলএদের চ্যাংদোলা করে ফেলার নিদান। শুভেন্দুর নিদানের পাল্টা চ্যালেঞ্জ হুমায়ুনের। আপনি যখন বলছেন যে কটা মুসলিম এমএলএ জিতে আসবে 26-এ, তাদের চ্যাংদোলা করে আপনি নাকি রাস্তায় ফেলবেন। আমিও লিডার অফ দ্য পজিশনকে চ্যালেঞ্জ করছি, আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলে 100টা সিটে লড়ি, 100টা সিট গ্যারান্টি জিতে যাব। সেখানে হয়তো 70 মুসলিম থাকবে, 30টাও হিন্দু থাকবে। আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিন, দেখবো আপনি কত বড় পালোয়ান। বাংলার মেদিনীপুরের ছেলে, আমিও মুর্শিদাবাদের ছেলে। উনি জিতে আসুন, দেখা হবে। ওনার মনে হয় বুঝতে ভুল হচ্ছে। আমি এখানে যে বক্তব্যটা রেখেছি তৃণমূলের মুসলিম নেতাদের উদ্দেশ্যে রেখেছি, অ্যাজ এ হোল মুসলিম কমিউনিটির নামেও বলিনি। আর হুমায়ুন কবির যদি তৃণমূল না করেন, উনার গায়ে লাগারও কোনো কথা না। সমগ্র মুসলিম কমিউনিটি বা নৌসাদ হুমায়ুন কবিরদেরকে আমি বলিনি।